আসসালামু আলাইকুম। মুশফিকুর রহিমের শততম টেস্টের জন্য এই টেস্টটা আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিতীয় টেস্টটা হচ্ছে মিরপুরে, সেটা এমনিতেই কিন্তু ঐতিহাসিক, অবিস্মরণীয় হয়ে রয়েছে। এই শততম টেস্টে তিনি একটা 100 মেরেছেন, একটা 50 করেছেন অপরাজিত সেকেন্ড ইনিংসে, নিজের জন্যও ভালো করেছেন। এই টেস্টটা তাইজুলও কিন্তু নিজের জন্য বেশ স্মরণীয় করে রাখলেন। নাম্বার ওয়ান, তিনি প্রথম ইনিংসে 4 উইকেট পেয়ে সাকিবের সাথে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটটা পেয়েছিলেন, ছুঁয়েছিলেন 246। আজকে 3টা উইকেট পেয়েছেন তিনি। তিনি 249-এ চলে এসেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটটা পেয়েছেন, সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারটার নাম হচ্ছে তাইজুল ইসলাম। আর একটা উইকেট দরকার, কালকে যদি একটা উইকেট তিনি পেয়ে যান, যেটা তিনি খুব করে চাইবেন, প্রথম বাংলাদেশি হিসেবে 250 টেস্ট উইকেটের মাইল ফলকে তিনি পৌঁছে যাবেন। টেস্ট ম্যাচে 250 উইকেট, তাও আবার বাংলাদেশি হিসেবে প্রথম, মানে অনেক স্পেশাল একটা ব্যাপার হতে যাচ্ছে তাইজুলের জন্য। তবে তাইজুলের টেস্ট ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই, তাহলে হোম ভার্সেস অ্যাওয়ে এই আলোচনাটা কিন্তু চলেই আসে। তাইজুলকে আমরা দেশের মাটিতে, সেটা মিরপুর হোক, সিলেট হোক কিংবা চট্টগ্রাম, যেভাবে দাপটের সাথে খেলতে দেখি, দাপটের সাথে বোলিং করতে দেখি, দেশের বাইরে কি আদৌ সেটা আমরা দেখি? একটু স্ট্যাটস নিয়ে ঘাটাঘাটি করছিলাম। 57 নম্বর টেস্ট খেলছেন তিনি, টেস্ট ম্যাচ, নট ফার্স্ট ক্লাস ক্রিকেট, সব কিছু ইনক্লুড করছি না, শুধু টেস্ট ম্যাচ। 57 নম্বর টেস্টে তিনি 249টা তিনি উইকেট পেয়েছেন, যেখানে তার এভারেজটা হচ্ছে 31-এর আশেপাশে, মানে উইকেট প্রতি প্রায় 30-31 রান করে খরচ করেছেন এবং স্ট্রাইক রেটটা হচ্ছে 60-এর আশেপাশে, মানে প্রতি 10 ওভারে তিনি একটা করে উইকেট পেয়েছেন। হোম ভেন্যুতে বাংলাদেশের মাটিতে তিনি 39টা ম্যাচ খেলেছেন, 57টার মধ্যে 39টা বাংলাদেশের মাটিতে। 39 টেস্ট থেকে তিনি 192টা উইকেট পেয়েছেন, যেখানে তার এভারেজটা হচ্ছে 28-এর কাছাকাছি, তার অরিজিনাল এভারেজের থেকেও কম, এবং স্ট্রাইক রেটটা 9 ওভারের কাছাকাছি, অর্থাৎ প্রতি 9 ওভারে 56 যেহেতু, অর্থাৎ প্রতি 9 ওভারে তিনি একটা করে উইকেট পেয়েছেন। আর অ্যাওয়ে ম্যাচে তিনি 18টা ম্যাচ খেলেছেন বাংলাদেশের বাইরে। চিন্তা করেন, 2014 সালে তার টেস্ট ডেবিউ হয়েছে। তিনি 11 বছরে অ্যাওয়েতে মাত্র 18টা টেস্ট খেলেছেন। 11 বছরে 57টা টেস্ট খেলেছেন একজন প্লেয়ার যিনি শুধুমাত্র এই ফরম্যাটটাই মূলত খেলেন, এই নাম্বারটাই তো এমনিতে কম। সেখানে 18টা ম্যাচ থেকে তিনি 56টা উইকেট পেয়েছেন। অবভিয়াসলি এভারেজ 42 বা 43-এর কাছাকাছি বলতে পারি, এবং স্ট্রাইক রেটও প্রায় 13 ওভারের কাছাকাছি, 76, মানে 76 বলে একটা করে উইকেট পান, প্রায় 13 ওভার বল করে। সো অবভিয়াসলি হোম এবং অ্যাওয়ে এই জিনিসটা যদি আমরা তুলনা করি, সেই তুলনায় তো হোম অনেকটা এগিয়ে রয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, ওই যে নাম্বারটা, যে 20টা ইনিংসও বা 20টা টেস্টও তিনি কিন্তু এখনো খেলেন নাই অ্যাওয়েতে। সব কিছু মিলিয়ে মাত্র 57টা টেস্ট খেলেছেন। মুশফিকও 100 টেস্ট পর্যন্ত আস্তে আস্তে 20 বছর সময় লেগেছে। কারো কিন্তু এত লাগে না, টেস্ট প্লেয়িং কান্ট্রি যারা রয়েছেন সাধারণত 20 বছর লাগে না 100 টেস্ট খেলতে। সো এই জায়গাটাতেই হয়তো বা তাইজুলের একটু আক্ষেপ থাকবে, এবং আমি আসলে তাইজুলকে পুরোপুরি ডিফেন্ড করছি না। হ্যাঁ, তার বোলিংয়ের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেই সীমাবদ্ধতাটা আছেই, এভাবে কিন্তু আমরা আসলে বলতে পারছি না। কারণ যিনি আসলে দেশের বাইরে খেলেছেনই মাত্র 18টা টেস্ট 11 বছরে, তাকে আমি আসলে কি দিয়ে জাজ করব? যে যখনই যান, আপনি যদি আরও ভেঙে যান, ভাঙতে থাকেন, আপনি দেখবেন যে ইন্ডিয়াতে হয়তো একটা টেস্ট খেলছে, নিউজিল্যান্ডে হয়তো একটা বা দুইটা টেস্ট খেলছে, এই ধরনের নাম্বারই কিন্তু আসে। সর্বোচ্চ সম্ভবত শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েতে গিয়ে তিনি হয়তো খেলেছেন, তাও 4-5টার বেশি হবে না। সো এইভাবে আসলে একটা বোলারের ক্যালিবারকে জাজ করাটা ঠিক কতটুকু হয়, সে বিষয়ে কিন্তু প্রশ্নটা উঠেই যাবে। এবং এই জন্যই আসলে ভক্তরা তার উপরে যে একটা আক্ষেপ, যে একটা ক্ষোভ ছাড়েন, যে হোম ট্র্যাক বুলি, শুধুমাত্র নাম্বারের দিকে তাকালে সেই ট্যাগটা হয়তো বা তার গায়ে লেগে যাবে, কিন্তু নাম্বারের পেছনের গল্পটা বা পেছনের কারণটাও কিন্তু খোঁজাটা জরুরি। অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ বিদেশের মাটিতে আরও বেশি বেশি টেস্ট খেলুক, ইভেন দেশের মাটিতেও আরও বেশি টেস্ট খেলুক। মাত্র 2 ম্যাচের সিরিজ হচ্ছে এটা, 3 ম্যাচের সিরিজ বাংলাদেশ খুব কম খেলেছে পুরো বাংলাদেশের টেস্ট ইতিহাসে। 5 ম্যাচের সিরিজ তো খেলেই নাই। কি যতদিন বেশি বেশি টেস্ট বাংলাদেশ খেলতে না পারবে, ততদিন আসলে ওভারঅল কোনো ব্যক্তিগত পারফরমেন্সই হোক না কেন, ব্যক্তিগত স্ট্যাটই হোক না কেন, বা দলগত পারফরমেন্সই হোক না কেন, দলগত নাম্বারই হোক না কেন, কোথাও কিন্তু ওইভাবে বাংলাদেশ ওপরের দিকে উঠতে পারবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওটাতে লাইক দিন, এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।